আদত ভাই, আমার বউ বিদেশ যাবে ভাই, আমি বড় লোক খাতাম ভাই। কেরে মকবুল বসে আছো কে? পরে মতে মকবুল মকবুল বসে পড়ছে, কতে কুলসুন কুলসুন বসে ভাত আনছে, কতে কুদ্দুস কুদ্দুস না মিলছে না রে, কতে কুদ্দুস কুদ্দুস বসে বিভাঙ্গ। দেখ তো পরে সাই দেখ, যেমনি বাপ তেমনি বেটা। আমি কবি হুমা, তাই আমি কবিতা শিখছি। হয় শিরা খাতা ছুঁয়ে থেকে বড় লোকের স্বপ্ন দেখ। হয় তোমার মতন বাপ মায়ের সাথে থাকলে আমার কবি হওয়া লাগবে না। চুপ থাক, খালি বাপের মতন বড় বড় কথা শিখিছু। গ্রামবাসী, আমি পলাশ পাগল বলেছি রে, পাগল হওয়ার ঠেলা আছে। আমি আর এমনি এমনি পাগল হইনি রে, সব হারাইয়া পাগল হয়েছি। তোরা আর হোস না রে, তোরা আর হোস না। এই গ্রাম শেষ, এই গ্রাম শেষ, গ্রাম শেষ। এই গ্রামে শয়তান ঢুকিছে রে, এই গ্রামে শয়তান ঢুকিছে। মানুষ এখন খুব চালাক হয়ে গেছে, আজকাল কেউ আর ফাঁদে পড়ে না। যাই একটু কুলসুম ভাবির সাথে দেখা করে যাই। মরার বাড়ির পরে আর সুখ নাই রে, শুধু কাম আর কাম। দেখ কে দুলাল ভাই, আসেন আসেন বসেন। সতে শয়তান শয়তান এসে পড়লো। চুপ থাক, কি ব্যাপার দুলাল ভাই এত সকাল সকাল? ওই আপনার কষ্ট দেখে আর ভালো লাগে না ভাবি। বলার মেলা মানুষ আছে রে ভাই, কিন্তু দেখার মানুষ কই? আমি আসি তো ভাবি। তুমি আর কি করবা? কত মানুষকে বিদেশ পাঠানো, আপনাকেও পাঠানো, আর কত কষ্ট করবেন? কষ্ট দেখে ভাল লাগে না। আমার একার বিদেশ যার টাকা আছে রে ভাই। কে কুদ্দুস ভাইয়ের যে 2 বিঘা ধানের জমি আছে ওটা বেচলেই হবে? মেয়ে মানুষ তো, যায় পরের দিন থেকে ইনকাম। তোমার ভাই কি আর জবাব দিবে রে ভাই? তাহলে আর কি, সারা জীবন কষ্ট করেন। যাই ভাবি, ভাত তো হয়েই গেছে, খাইয়ে যান দুলাল ভাই। ভাবি পেট ভরায় আছে। শয়তান ঢুকছে, গ্রাম শেষ, এই গ্রাম শেষ, এই গ্রাম শেষ। শালার পাগল তো জ্বালাবে রে। যা মরাটা রে তাজা করে আয়। এভাবে গেলে হোসেন আব্বাক বলবো। যা বলে গা, বাপ বেটা তো আমার ধ্বংস করলু। ভাত খেয়ে যাও। কোটি গাছের নিচে থ আসছি। কিরে বাজান, পড়ালেখা হলো? পড়ালেখা হবে কেমন করে? দালাল দুলাল খালি মায়ের সে বক বক করছে। কি দুলাল ছিল? দুলাল কি বলেছে রে বেটা? মাইক বলে বিদেশ লিয়া যাবে। কি আমি বাড়ির যা ভাত খামো। ভাত দে। আরে দুলাল ছিল কেন? দেখিসু কেমন ছাওয়াল আমার বাপের যা বুলা দেওয়াই সারা। সাওয়ালে গালাস না, কিসে কাল ছিল সেরা বলে। লাও
তোমার ক্ষতি করবার আসেনি, তোমার উপকার করবারই আসছিল। দুলাল কোনোদিন কারো উপকার করেছিল? না করেনি। জুলেখার মায়ের, ফাতেমার মায়ের বিদেশ পাঠাইছে, তারে এখন কত কি হয়েছে। আর রেবেকার মায়ের পাঠাচ্ছে, তার যে খোঁজ না সেটা জানিস? মাগি আগের থেকে খারাপ আছিল। কার সাথে হয় তুই তামান জানিস, আর মানুষ কিছু জানে না। হয় আমার সুখ তো তুমি কোনোদিন দেখবার পারেননি। অত কথা শুনতে পারবো না। পারবেন কেমন করে? আমি যে তোমার শত্রু। যত কথাই বল, দুলাল জানার না আশা একটাই, তোর বিদেশ যাওয়া হবে না। আমার স্বামী আমার সুখ দেখবার পারে না, তে মানুষের কথা আর কি বলবো। বেশি কথা বলিস না বলছো, একটা ঠাং বাড়ায় ভাঙা ফেলে দেবো। ওই বালকনা ছাড়া আর কি পারে? দেখ ভালোর ভাতই খামো না। কি দুলাল, কি খবর? ও মেম্বার ভাই, মানুষ এখন চালাক হয়ে গেছে, ভিড় ব্যবসা হচ্ছে না। তাহলে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে কেন? আপনি আসছেন না? তাহলে এবারে টার্গেট করে কুলসুম ভাবে টার্গেট করেছি, কেমন হবে? ভালোই হবে ভিড়াতে পারলে। চেষ্টা করছি মেম্বার ভাই। প্লিজ আবার প্রেমে টেমে যান পড়িস না। বললে আর কি, আপনি আসেন না? আমার এই গ্রাম শেষ, আমার এই গ্রাম শেষ। তুই কি করা যায় বলেন দেখি মেম্বার সাহেব। স্টিম করে মেরা দাও। আর বউরে যেমন বিক্রি করে আরামে ঘুরোছু, পাগল তো মেরা দে, কিছুই হবে না। মুখগুলের বাপ, একটা কথা বলি। কি বলেছে বলে? রাগ করেন না, সাওয়াল পাল বড় হয়ে যাচ্ছে, আমারও তো বয়স হয়ে যাচ্ছে। তাহলে কি বলবার চাচ্ছু? আবার টাবার করেও তো উন্নতি নাই। দুলাল খারাপ বলেনি। শোনে, দুলালের কথা বাদ দে, অন্য কথা বলে। কে? দুলাল কি আমারে কোনো ক্ষতি করেছে? করেনি। করতে কতক্ষণ? দালালি বিশ্বাস করার, নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। তাহলে অন্য কোনো ভাবে যাওয়া যায় নাকি? তাহলে দেখো, বিদেশ যাওয়াই লাগবে। অনেক দিনে তো সংসার হলো, কোনো কি উন্নতি আছে? তাহলে 5টা বছর যাই থাকে আসি। মা আমাকে খেতে লাগছে, ভাত দাও। ভাত থালে সাজানো আছে, যাই খেয়ে নে। বিদেশ যে যাবো, আমার বাপ বেটার কথা একবার ভাবিছু? কষ্ট না করলে কেষ্ট মিলে। আচ্ছা ভেবে দেখি, ব্যাগটা লিয়ে বাজারে যাবো। ভাবি কেমন আছেন? আরে দুলাল ভাই, কি খবর ভাবি, বিদেশ যাওয়া নিয়ে কিছু ভাবলেন? তোমার ভাই একবার রাজি হচ্ছে, আবার হচ্ছে না। কে হচ্ছে না কেন? ভালো করে বুঝেন। তোমার কথা শুনে ভয় পাচ্ছে দুলাল ভাই। কে? আমি কারো ক্ষতি করেছি নাকি? কোনবা মেয়ে গুলো পাঠাইছেন আর ফিরে আর আসেনি। আমার কোনো দোষ নাই ভাবি। ওক যেই কোম্পানি পাঠাইছি সেই কোম্পানির থেকে অন্য কোম্পানি চলে গেছে, তারপর আর জানি না। ওটা শুনেই ভয় পাচ্ছে তোমার ভাই। ভাবি তুমি মেলা সুন্দর, বিদেশ সুন্দর মেয়ের খুব চাহিদা। তুমিও তো খুব সুন্দর ভাই। পাগল আইছে, ওরে পাগল আইছে, ওরে পাগল আইছে। এই গ্রাম শেষ, এই গ্রাম শেষ, এই গ্রাম শেষ। দুলাল ভাই, এই পাগল আপনাকে দেখলে এই কথা বলে কেন? বাদ দেন, পাগলে কি না বলে। আসি ভাবি। কাল একবার আসো দুলাল ভাই। দুলাল ছিল, দুলালের বলে কোনো দোষই নেই। তার মানে তুই বিদেশ যাবই? দুনিয়ার বাসে থাকলে টাকার দরকার আছে, তাছাড়া তোমার বাড়ি হবে, ঘর হবে, টাকা হবে। আমাদের ছেলেও আছে, ছেলে ভালো পরিবেশে বড় হবে, আরো কত কি। আচ্ছা বললো যখন, মেম্বার সাথে তাহলে না কথা বলালি। বেলা 1টা বেজে যাচ্ছে, এখনো তোর ভাত হয়নি? তুমি গোসল করে আসো, আস্তে আস্তে ভাত হয়ে যাবে। তাড়াতাড়ি কর, খুবই খিদে লাগিছে।
কুদ্দুস ভাই নাকি? কেমন আছেন? রে কেমন আছো বসির? ভালো আছি, আপনি কেমন আছেন? আরে দুলাল ভাই, কখন আসলেন? বসেন বসেন। তো সংসার কেমন চলে ভাবি? দেখেনি তো সংসারের যে হাল। আরে ভাবি, এই সংসারের কথা বলিনি, রাতের সংসারের কথা বলেছি। দূর, তোমার শরম নাই? তার মানে কি দুই সংসারের একই হাল? বাপ মায়ের অল্প বয়সে বুড়ার সঙ্গে বিয়ে দিলে যা হয়। আমি আসি তো ভাবি, খুশাই দেবো। শালা জানোয়ার, কিছু বলাও তো হবে না, তাহলে আবার বিদেশ যাওয়াও হবে না। কুদ্দুস ভাই, শুনলাম ভাবি নাকি বিদেশ যাবার চাচ্ছে। হয় রে ভাই, পাল তুলিছে বিদেশ যাবে। বিষয়টা খারাপ না, ভালোই হবে। আর কতদিন খাটবেন? খাটতে খাটতে তো শেষ হয়ে গেলেন। বিষয়টা সেটা নয় মেম্বার ভাই, আমার ধানের 2 বিঘা জমি ছাড়া তো আর কিছুই নাই। 2-1 বিঘা জমি কিছুই না, একবার বিদেশ গেলে কত বিঘা জমি কিনবে? বিষয় সেটা নয়, টাকা যদি মেয়ার যায় তাহলে কি হবে? না, মেয়ার যাবে কেন? দুলাল ছেলেটা খারাপ না, আমি তারে চিনি, অনেক মানুষ রে সে বিদেশ পাঠাইছে। আচ্ছা তাহলে আমার জমি লিবে কে? পাসপোর্ট করার জন্য 20-30 হাজার টাকা যা লাগে আমি দেবনি, তারপরে জমি না কেউ নিলে আমার কাছেই বেশি। তাহলে এটাই কথা থাকলো। আচ্ছা তাহলে যাও। ভাত কোথায় খায়? হয় বসে। তাহলে তুই ভিসা পাসপোর্টের ব্যবস্থা কর, মেম্বার সাহেব 30,000 টাকা দিতে চাইছে। ঠিক আছে, তাহলে পাসপোর্ট ভিসার ব্যবস্থা করতেছি, আপনি টাকার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। ভাত তো হয়েই গেছে, খাইয়েই যাও দুলাল ভাই। না ভাবি, মেলা কাম আছে, আজকে যাই, অন্যদিন খাবনি। না না, আমি এটা করবার দিব না, এটা হবার দিব না, সব ফাঁস করে দিব, সব ফাঁস করে দিব। শালার পাগল, তোর একটা ব্যবস্থা করবো। এ ভাই শুনিছে আমার বউ বিদেশ যাবে রে ভাই, আমার বউ বিদেশ যাবে, আমি বড় লোক হয়ে যাবো। চলেন ভাই, ভালো থাকেন আর দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আজাদ ভাই। হে আজাদ ভাই, আমার বউ বিদেশ যাবে ভাই, আমি বড় লোক হয়ে যাবো ভাই, বেশ দোয়া করো ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হে ভাই, আমার বউ বিদেশ যাবে ভাই, আমি এবার বড় লোক হয়ে যাবো ভাই, দোয়া করো ভাই। সবই তো হলো ভাবি, কালকার দিন পরে তো চলেই যাবে, আমার মনের আশাটা পূরণ হলো না। আজকে রাতে আসো, দুয়ারের খিল খুলে থুমনি। তাহলে আসি ভাবি। সাবধানে আসো কিন্তু, ধরা পড়ো না জানাবার। আমি যাবার দেবো না, এই কাম আমি করবার দেবো না, এই কাম করবার দেবো না, এই কাম করবার দেবো না আমি, না না, এই কাম করবার দেবো না। যাবার দেবো।
শালাক ধরতে পারলো না, ধরতে পারলে শালাক মারাই ফেলা দিন শালা। আরে কুলসুম, লোকটা দুলালের মতন লাগলো। তোমার যে আবার কথা, এত রাতে আবার দুলাল আসবে কোত্থেকে? চোট্টর মনে হয়। তুই দরজার খিল দিস নেই? দিছুন তো। তাহলে খিল খুললো কেমন করে? বাদ দাও তো, চলো ঘুমাই। বেলা 9 বাজে গেল। যাই যাই। না, আজকে আর ভিউ ভাঙবো না, ভাল লাগছে না, বাড়িতে যাই। ধরে ফেলে দিছি। এই কে কোথায় আছিস? আয়, ধরে ফেলে দিছি। বাবা মায়ের কি আছে, আমি মায়ের কাছে যাবো। বাবা মায়ের কি আছে, আমি মায়ের কাছে যাবো। বাবা মায়ের কি আছে, আমি মায়ের কাছে যাবো। বাবা মায়ের কি আছে, মায়ের কাছে যাবো। বাবা মায়ের কি আছে, আমি এই শালা, এখানে বস। এই, এটা তো আমাদের পাশের গ্রামেরই ছেলে। এক বান্ধব রাখছো কেন? খুলে দে। চাচা, কুদ্দুস মেয়ের একটু ডাক দেন তো। ইস, কাল দিন পরে তো বিদেশ যাবে, আর আজকে এই কাম। কুদ্দুস মিয়া, ওখানে বসেন। দেখি আবার কে জানে ছেলেটা পালিয়ে যাবে। আচ্ছা, গেছে ভালোই হয়েছে। কুদ্দুসের তো একটা সওয়াল আছে। কি কও কুদ্দুস মিয়া? যাও, বউ নিয়ে ঘরে যাও, সংসার করো। কি কও মেম্বার, তোর বউ যদি এরকম করতো তুই মেনে নিতে পারতিস? তো কি করতে যাচ্ছেন কুদ্দুস মিয়া? আমি ওরে নিয়ে সংসার করতে পারবো না, তালাক দেবো। তাহলে দাও, তোমার বউ, তুমি তালাক দিবা না সংসার করবা, সেটা তোমার ব্যাপার। 1 তালাক, 2 তালাক, 3 তালাক।
কি পলাশ পাগলে পুকুরের পাড়ে মেরা ফেলে ফেলা রাখছে? এই চলো সবাই পলাশ পাগলে দেখতে যাই।